হাতিয়া জাহাজমারা থেকে এখন সোনাদিয়া ইউনিয়ন চলে আসছি। এখানের পরিস্থিতি খুব ভয়াবহ, মানুষের ঘরে পর্যন্ত বন্যার পানি উঠে গেছে। ঘরে কেউ আছেন গো? স্যার একটু এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে কি পানি উঠছে? পানি উঠছে, আমরা তো চলাফেরা করতে খুব বড় কষ্ট হয়ে যায়। আজকে 2 দিন ধরে পানি কমছে, এখন একটু কমছে। ঘরের ভিতরে পানি উঠছে নাকি? ঘরের ভিতরে এখনো আছে না। আরে, তো আপনাদের দিকে কেউ আসে না আপনাদের কিছু দেওয়ার জন্য? কে আসেনি আমার এইদিকে। কিভাবে চলতেছেন আপনারা? আমরা তো অনেক কষ্ট মধ্যে আছি। বন্যার সময় খাওয়া দাওয়া কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, অনেক সমস্যা হয়েছে। আমাকে তো আনার চুলার দুয়ারে পানি উঠে গেছে, আমরা তো বার্তা আনতে পারি নাই। আর ঘর সাইড লাইটেও আছে না, রান্ধব কেন? আপনাদের জন্য আমি এই বাজার সাজারগুলো আনছি, এগুলো আপনাদের চলবে? হ্যাঁ চলবে, আলহামদুলিল্লাহ চলবে। এটা তো অনেক খুব ভালো হয়েছে আমাদের জন্য। আমরা তো যে কদিন ধরে না খেয়ে আছি, কিন্তু পানি শত এর আপনার কি হয়? আমি হয় দুইটা আপনার মেয়ে? ছেলে মেয়ে কয়জন? 3 জন। তো আপনি এমনিতে কি করেন? আপনার পেশা কি? ব্যবসা বলতে মনে হয় কৃষি কাজ করি, হাইলে করি না হাইলে তো আর করা গেছে না। গেলে নিজের স্বাস্থ্য খারাপ হয়ে জন্য করতে পারি না। এখানে তো অনেক বড় লোক আছে, তারা আপনাদেরকে সহযোগিতা করে নাই? সহজে করাম ঘরের ভিতরে চোখের জন্য ডুবে গেছে। আজকে 2 দিন ধরে পানি কমছে, এর আগে তো এতটুকু পানি আছে। আমি আমার জন্মভূমি হাতিয়াতে আছি এখন। আমাদের হাতিয়ার অবস্থা খুবই খারাপ, এরকম অনেক ঘরবাড়ি ডুবে আছে। আসলে আমি তো সাইডে সবার পাশে দাঁড়াতে পারি না, আমি মানুষ একজন। বর্তমানে ফেসবুকের যে ইনকাম, এরকম একটা পরিবারের পাশে দাঁড়ালে আরেকটা পরিবারের পাশে যে দাঁড়াবো সেই ক্যাপাসিটি আমার নাই। আর প্রত্যেকজন এই বন্যাতে পানি উঠে যাদের ঘরবাড়ি ডুবে রয়েছে তাদেরকে হেল্প করবেন। বাবু, তুমি লেখাপড়া করো? না, আমার আব্বুর টাকা পয়সা না, সেই জন্য আমাদেরকে লেখাপড়া করাতে পারেন। তোমরা কি লেখাপড়া করতে চাও? যে আমাদের মতো মেয়ে যখন স্কুলে যায় আমাদেরও লেখাপড়া করতে হচ্ছে। মনে রাখবেন, আপনাদের একটা একটা শেয়ারে যারা এই বন্যাতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যার পানিতে ঘরবাড়ি এখনো তলিয়ে আছে, আমি তাদের পাশে দাঁড়াতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।